নমস্কার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোচিং সেন্টার। আজকে আমি তোমাদের বাংলা ক্লাস থেকে চলে এসেছি, ক্লাস বেঙ্গলিতে মাঠ মানে যে ছুটে যে কবিতাটা হচ্ছে সেই লাস্ট কিছু কোশ্চেন বাকি, সেইটাই তোমাদের সলভ করছি। দেখো, তো চলো শুরু করছি স্টুডেন্ট। মাঠ মানে ছুট কবিতাটি কোন দুটি লাইনে মাঠ কথাটি প্রকৃতির অর্থ প্রকাশিত হয়েছে? মাঠ মানে ছুট কবিতাটি মাঠ কথাটির প্রকৃতির অর্থ নিচে দুটি লাইন প্রকাশিত হয়েছে। মাঠ মানে তো সবুজ পানির শাশ্বত একটি, মাঠ মানে ছুট এগিয়ে যাওয়া, পিপি পিপি পিপ সরি কথাটা বসে যাচ্ছে। তাই ঠিক আছে, মাঠ মানে সবুজ পানির শাশ্বত একটি, কবি কি বুঝিয়েছেন? এটা হচ্ছে রামহরিপুর ও রামকৃষ্ণ মিশন থেকে স্কুল থেকে নাও কোশ্চেনটা নিয়েছে। এটা তোমরা লিখে নিয়েছো কোশ্চেনটা অ্যান্সার। স্টুডেন্ট তোমরা কি লিখে নিয়েছো সবাই? এবার নেক্সট কোশ্চেনে আসছি। মাঠ মানে সবুজ, তা পানে শাশ্বত এক দ্বীপ, কবি কি বুঝেছে? মাঠ মানে সুদ কবিতাতে কবি কার্তিক ঘোষের সবুজ পানে বলতে আমাদের কচি কাচাদের অর্থাৎ শিশুদের বুঝিয়েছে। এই শিশুদের সব থেকে প্রিয় জায়গা হলো খেলার মাঠ। প্রদীপ যেমন আমাদের অন্ধকার আলো দেখায়, তেমনই এই মাঠ শিশুদের কাছে পথে দেখানো এক প্রদীপ। তাই চিরকাল ধরে জ্বলতে থাকা এই প্রদীপ আলোতে শিশুরা সোনালি জীবনে পথে এগিয়ে যাবে। মানে মাঠ মানে কি, সবুজ মানে দ্বীপটা, এটা শিশুদের কাছে কি সেটাই কবি সেটা বুঝিয়েছে, এবং কি হবে পরবর্তীকালে সেটাই কবি সেটাই উল্লেখ করেছে। এক মিনিট, সরি। মাঠ মানে ঘুম ও তাড়ানো, মন হারানো বাসি, এই কথাতে অর্থ কী? মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাসি, এই কথাটির অর্থ কী? খেলা মাঠ প্রতি ছোটদের আকর্ষণ চিরকালই। খেলতে যাওয়া আনন্দে উত্তেজনা দূর হয়ে যায় তাদের দুপুরে ঘুম। খেলার মাঠে আহ্বান তাদের কাছে যেন এক মন হারানো বাঁশির সুর। তাই এই সুরেই কচি কাচাদের দল আনন্দ মেতে রয়েছে। বুঝেছো? দাও তোমার প্লিজ খাতায় লিখে দাও। দাও। মানে শিশুদের কাছে খেলার মাঠ হচ্ছে একটা আকর্ষণ। হয় সবাই মাঠে যাব, খেলতে যাব, বাচ্চারা বলে না মাঠে যাব খেলতে যাবো, তা আনন্দে যারা কিন্তু দুপুরে ঘুমায় না এবং দুপুরে ঘুম উড়ে যায়। খেলার মাঠে আহ্বান তাদের কাছে যেমন মন হারানো একটা বাঁশির সুর, এই সুরেই কচিকাচাদের আনন্দে মেতে ওঠে। তারপরে দেখো, নিকেল করা বিকেল বলতে কবি কি বোঝানো? নিকেল করা অর্থটা হলো ধাতু প্রলেপ দেওয়া। কোনো জিনিসকে টেকসই সুন্দর করার জন্য উজ্জ্বল ধাতু প্রলেপ দেওয়া হয়। এবার নিকেলে দিলে করা জিনিসের সোনালি রূপালি আবার দেখা যায়। বিকেলে প্রকৃতির এরকমই আভা দেখা যায়, যা বলে কবি নিকেল করা বিকেল কথাটি ব্যবহার করছে। মানে নিকেলটা অ্যাকচুয়ালি বিকেল করা ব্যবহৃত হয়েছে। তোমার প্লিজ স্টুডেন্ট লিখে নাও। তোমরা লিখছো তো সবাই? মাঠ মানে কি অর্থ খুশি অগাধ লুটোপুটি, এটি ব্যাখ্যা কি? কবি কার্তিক ঘোষের প্রশ্নে উদ্ধৃত পঙ্ক্তি জানিয়েছেন যে মাঠ হলো বাধা ভাঙা আনন্দ এক জায়গা, এখানে শিশু অপূর্ণ খুশিতে গড়াগড়ি যাওয়ার মতো অবস্থা থাকে তাদের। সোজা কোশ্চেন একবার পড়লেও মুখস্থ হয়ে যাবে। মাঠ মানে কি নিকেল করা বা বিকেলে আসা দিন, এই অর্থটা দেখো। কবি কার্তিক ঘোষের প্রশ্নে উল্লিখিত পদ বলতে চেয়েছেন যে বিকেলে মাঠে সৌন্দর্য নিকেল করা জিনিসের মতো উজ্জ্বল বাসনপত্র নিকেল করলে
যেমন তা ঝলমল করে বিকেলে ফলে পড়ল আলোর মাঠ এবং তারপর তেমনি ঝলমল করে ওঠে। তবে শুধু আলোর ভরা বিকেল আনন্দ নয়, মাঠ হলো গভীর উপলব্ধ প্রকাশ। ওকে, এবার তোমরা লিখে নিচ্ছ নেক্সট কোশ্চেন। নেক্সট কিছু এমসিকিউ আছে, তোমরা চট করে খাতায় করে নাও, খুব সোজা। চুট মানে কি পায়ে পোক্ত ও কোনো ভাষা, শক্ত পায়ে পোক্ত কোনো ভাষা। ছুট কত সবুজ সমুদ্র থেকে ডেকে আনে সাতটি। ছুট মানে কি জীবন। ছুট মানে কি ছোট, শুধু ছুট মানে কি আশা। ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব কি পানে। লিখে দিয়েছো শেষ তুমি। এবার কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, ওইগুলো তোমার চট করে লিখে ফেলো খাতায়। নেক্সট কোশ্চেন দেখো। মাঠ মানে কি বুঝতে কি খুঁজে আছে, খুব ইম্পর্টেন্ট। বর্ধমান মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুল থেকে এসেছে কিন্তু কোশ্চেনটা, ভালো করে লিখে নাও। পাখির খাঁচা আমরা বাংলায় কী হয়, এটা আইবুদ। এবার কিছু ব্যাখ্যা ভিত্তিক কোশ্চেন আছে। মাঠ মানে ছুট কবিতা দিয়ে তাহলে চট করে খাতা লিখে নাও। ওকে, এবার কিছু ব্যাকরণ আছে, ব্যাকরণগুলো আমরা চট করে লিখে নাও। আমি কিছু বললাম না, তো টেক্সটের থেকে ব্যাকরণ। সন্ধি বিচ্ছেদ, বিশেষ্য বিশেষণ, কোন বিশেষ্য কোন বিশেষণ দিয়ে দিয়েছে। বিপরীত শব্দ
ওকে, আজকের মতো এখানে আমি ভিডিও এন্ড করছি। আর এখানে তো কবিতাটা শেষ হয়ে গেল। তোমরা প্লিজ বাড়িতে খাতায় নোট ডাউন করে বেশি সুন্দর করে মুখস্থ করতে থাকো। আমি কিন্তু একটা পরীক্ষা নেব, কিন্তু ঠিক আগস্টের শেষের দিকে। ওকে, যতটা হয়েছে ততটা দিয়েই পরীক্ষা দেবো। ওকে, আজকের মতো এখানে ভিডিও এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও।